আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আমি কিন্তু রাতে এবং দিনে একটু সময় করে আমি একটা জিনিস তৈরি করছি, আর এটি কিন্তু আমার মামার খুবই প্রয়োজন। আর তিনি কিন্তু সবজি চাষ করেন, আর সবজি কিন্তু বাজারে নিতে হয় বা আড়তে নিতে হয়, আর আড়তে সবজি নেওয়ার জন্য কিন্তু ভ্যানে নিতে হয়, আর ভ্যানে নেওয়ার জন্য কিন্তু একটা ঝাঁকা বা যে কোনো একটা জিনিস প্রয়োজন, আর ওইটাই কিন্তু আমি তৈরি করে দিচ্ছি। আমরা এটাকে বলে থাকি পাইসা, আর পাইসাটি হবে 5 হাত, তাই আমরা 5 হাত পরিমাণ 16টি বাতা নিয়েছি। চারটি ভাগ করে 2টি শেপে ভাগ করে আমি কিন্তু পাইসাটি তৈরি করার জন্য প্রস্তুত করে নিলাম। তারপর প্রত্যেকটা বাতা 2 দিকে সমান রেখে এবং ফাঁকা সমান রেখে ভালোভাবে রশি দিয়ে বেঁধে নিলাম। বেঁধে নেওয়ার পর আমার পূর্বে তৈরি করা 2টি শেপ কিন্তু আবার এক জায়গায় করে আমরা একটা সম্পূর্ণ পাইসার শেপ তৈরি করব। আর তারপর কিন্তু আমরা মাঝখানে একটা খরচি করে আমি চারদিকে সমানভাবে দেখে নিচ্ছি আসলে কোনো বাতা ছোট বড় আছে কিনা, আর ছোট বড় থাকলে ওইটাকে আমি বাড়ি দিয়ে সমান করে নিব। আর এটা দেখার কারণই হলো একদিকের বাতা যদি ছোট বড় হয়ে যায় হয়তো বা পাইসাটি একদিকে কাত হয়ে যাবে। তো তারপর আমি উল্টিয়ে নিচ থেকে একটা একটা করে চাক বেঁধে কিন্তু এটাকে পাইসার সম্পূর্ণরূপে এনে ফেলেছি প্রায়। তারপর আমি প্রত্যেকটা পাতা প্রত্যেকটার সাথে টানাল মেরে তারপর কিন্তু এক একটা চাক সম পরিমাণে আমার শেপ অনুযায়ী আমি উপরের দিকে উঠিয়ে আনছি, আর এইভাবেই কিন্তু সম্পূর্ণ একটা পাইসায় রূপান্তর হয়েছে। আসলে এটি তৈরি করতে কিন্তু আমার অনেক সময় লেগেছে, আসলে আপনাদের সঠিকভাবে দেখাতে পারিনি, কারণ কাজের ফাঁকে ফাঁকে যখন একটু সময় পেয়েছি তখনই কিন্তু এই কাজটি করেছি, এবং অনেক সময় রাতের মধ্যেই করেছি, আর তাই কিন্তু আমার সব সময় ভিডিও করা সম্ভব হয়নি। এবং অনেক সুন্দর করে আমি কিন্তু জিনিসটা তৈরি করেছি, দেখে অনেকেই বলেছে অনেক সুন্দর হয়েছে। আসলে আমি অনেক কিছু করতে পারি বা আমার এরকম প্রতিভা আছে, আর আমার নিজের হাতে এগুলো বানাতে অনেক ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।